নমস্কার। সুপর্ণা মজুমদার কবিতা ইউটিউব চ্যানেল এবং স্তব আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে আমাদের কবি প্রণাম অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে আমার দুই প্রিয় মানুষ, দুই প্রিয় বোন এবং ছাত্রী তো অবশ্যই, দুজনেই ভীষণ কাছের এবং সবসময় বকা খাচ্ছে কবিতা বলা নিয়ে এবং বুঝতেই পারছেন। তবে বলার আগে একটু বলতেই হয়, তপজা চক্রবর্তী ওদিকে রয়েছে। তপজা আমার কাছে একেবারে স্তবের শুরুর দিন থেকে কিন্তু তপজা আমার কাছে আবৃত্তি চর্চা করছে। সেই অনুযায়ী বলতে আমরা পারি এটি যে আমাদের সঙ্গে জয়শ্রী রয়েছে। জয়শ্রী বয়সে নতুন, স্তবে নতুন, কিন্তু এই যে আপনারা দেখছেন স্তবের একটি পরিচয় হয়েছে, আমাদের যে ব্যাচটি রয়েছে সেটি এত সুন্দর করে ডিজাইন কিন্তু জয়শ্রী করে দিয়েছিল। আমাদের প্রথম বার্ষিক যখন আমরা প্রথম অনুষ্ঠান করি, গত বছর যখন রবীন্দ্র জয়ন্তী হয়েছে তার পর দিয়ে আমাদের বার্ষিক অনুষ্ঠান হয়েছে, তার আগে সেই গুরুদায়িত্ব তুলে নিয়েছিল জয়শ্রী নিজের কাঁধে। ঠিক তেমনভাবেই কবিতা আবৃত্তি চর্চা করে ভালোবেসে, যত্ন সহকারে। দুষ্টুমি তো অবশ্যই রয়েছে, হয়তো তার প্রকাশ আপনারা পাবেন, ভালো প্রকাশের কথা বলছি। কে বলবে কবিতাকে? এখন মন তোদের একটু একটু ধুকধুক করছে, আমি বুঝতে পারছি, তাই তো? ঠিক আছে, কি বলছি প্রথমে? পিলসূচের উপর পিতলের প্রদীপ। কবিগুরুর কলমে পিলসূচের উপর পিতলের প্রদীপ। পিলসূচের উপর পিতলের প্রদীপ খড়কে দিয়ে উস্কে দিচ্ছে থেকে থেকে। হাতির দাঁতের মতো কোমল সাদা পঙ্খের কাজ করা মেজে, তার উপরে খান দুয়েক মাদুর পাতা। ছোট ছেলেরা জড়ো হয়েছি ঘরের কোণে মিটমিটে আলোয়। বুড়ো মোহন সর্দার, কলপ লাগানো চুল বাবরি করা, মিশ কালো রং, চোখ দুটো যেন বেরিয়ে আসছে, শিথিল হয়েছে মাংস। হাতের পায়ের হাড়গুলো দীর্ঘ, কণ্ঠস্বর সরু মোটায় ভাঙা। রোমাঞ্চ লাগবার মতো তার পূর্ব ইতিহাস বসেছে আমাদের মাঝখানে, বলছে রঘু ডাকাতের কথা। আমরা সবাই গল্প আঁকড়ে বসে আছি। দক্ষিণের হাওয়া লাগা ঝাউডালের মতো দুলছে মনির ভিতরটা। খোলা জানলার সামনে দেখা যায় গলি। একটা হলদে গ্যাসের আলোর খুঁটি দাঁড়িয়ে আছে এক চোখো ভূতের মতো। পথের বাঁ ধারটাতে জমেছে ছায়া। গলির মোড়ে সদর রাস্তায় বেল ফুলের মালা হেঁকে গেল মালি। পাশের বাড়ি থেকে কুকুর ডেকে উঠল অকারণে। 9টার ঘণ্টা বাজল দেউড়িতে। অবাক হয়ে শুনছি রঘুর চরিত কথা। তত্ত্বরত্নের ছেলের পৈতে রঘু বলে পাঠালো চরের মুখে, নম নম করে সারলে চলবে না ঠাকুর, ভেবো না খরচের কথা। মুরুলির কাছে পত্র দেয় 5,000 টাকা দাবি করে ব্রাহ্মণের জন্যে। রাজার খাজনা বাকির দায়ে বিধবার বাড়ি যায় বিকিয়ে। হঠাৎ দেওয়ানজির ঘরে হানা দিয়ে দেনা শোধ করে দেয় রঘু। বলে, অনেক গরিবকে দিয়েছ ফাঁকি, কিছু হালকা হোক তার বোঝা। একদিন তখন মাঝরাত্রির, ফিরছে রঘু লুটের মাল নিয়ে। নদীতে তার ছিপের নৌকো, অন্ধকারে বটের ছায়ায়। পথের মধ্যে শুনি পাড়ায় বিয়ে বাড়িতে কান্নার ধ্বনি। বর ফিরে চলেছে বচসা করে, কনের বাপ পাঁকড়ে ধরেছে বরকর্তার। এমন সময় পথের ধারে ঘন বাঁশবনের ভিতর থেকে হাঁক উঠল, রে 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 রে। আকাশের তারাগুলো যেন উঠল থরথরিয়ে। সবাই জানে রঘু ডাকাতের পাঁজর ফাটানো ডাক। বরশুদ্ধ পালকি পড়ল পথের মধ্যে, বেহারা পালাবে কোথায় পায় না ভেবে। ছুটে বেরিয়ে এলো মেয়ের মা। অন্ধকারের মধ্যে উঠল তার কান্না, দোহাই বাবা, আমার মেয়ের চাঁদ বাঁচাও। রঘু দাঁড়ালো যমদূতের মতো, পালকি থেকে টেনে বের করলে বরকে। বরকর্তার গালে মারলো একটা প্রচণ্ড চড়, পড়ল সে মাথা ঘুরে।
ঘরের প্রাঙ্গণে আবার শাঁখ উঠল বেজে, জাগলো হুলুধ্বনি। দলবল নিয়ে রঘু দাঁড়ালো সভায়। শিবের বিয়ের রাতে ভূত প্রেতের দল যেন, উলঙ্গ প্রায় দেহ সবার, তেল মাখা সর্বাঙ্গ, মুখে ভূষর কালি। বিয়ে হলো সারা। 3 প্রহর রাতে যাবার সময় কনেকে বললে ডাকাত, তুমি আমার মা, দুঃখ যদি পাও কখনো স্মরণ করো রঘুকে। তারপরে এসেছে যুগান্তর। বিদ্যুতের প্রখর আলোতে ছেলেরা আজ খবরের কাগজে পড়ে ডাকাতির খবর। রূপকথা শোনা নিভৃত সন্ধেবেলাগুলো সংসার থেকে গেল চলে, আমাদের স্মৃতি আর নিভে যাওয়া তেলের প্রদীপের সঙ্গে সঙ্গে। বাহ, চমৎকার। আসলে এই যে ছোটবেলাটা আমরা প্রত্যেকেই তো অল্প বিস্তর মিস করি। অল্প বিস্তর বলাটা ভুল, পুরোটাই আমাদের মনে পড়ে। তখন মন অদ্ভুত রকমের খারাপ হয়। যেটা খারাপ হলো যে এই গল্প বলা সেই ধরন আর কোথায় আমরা আর গল্প শুনি। সেই খারাপ হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে কিন্তু একটা অন্য আনন্দ হলো। সেটা কি না, ওই যে দুষ্টুমি করা, ফাঁকিবাজি আমার ছাত্রী বা আমার বোন যাই বলুন না কেন এত সুন্দরভাবে কবিতাটি পরিবেশন করলো। আরেকজন পাশে বসে হাসছে, তার মনটা ধুকধুক করছে যদিও, কিন্তু আমি বলবো যে এই অনুষ্ঠান যেখানে কবি প্রণামে গত বছর কোনোভাবে কোনো একটি কারণের জন্য জয়শ্রী আসতে পারেনি। ওই যে বললাম, আমাদের জীবন কখন কীরকম রূপ দেখায় আমাদের বলা তো যায় না। কিন্তু এবছর জয়শ্রী আসতে পেরেছে। খুব গুণী মেয়ে, অত্যন্ত দায়িত্বশীল। আমাদের যে কোনো কাজে আমরা খুব ঝাঁপিয়ে পড়েই কাজকর্ম করে থাকি। একটা যৌথ উদ্যোগ ছাড়া তো কিছুই সম্ভব হয় না। যেমনভাবে আমরা এই কবি প্রণামটিও করছি, তার নেপথ্যে অনেক কাজ থাকে, অনেক মানুষের অনেক এফর্ট থাকে, সেসব চলতেই থাকবে। এবার আসবো তপজার কাছে। তপজা, কি শুনবো? আমি শোনাচ্ছি যিনি আমাদের প্রতিদিনের নিঃশ্বাসে আমাদের যাপনে থাকেন, সেই রবি ঠাকুরের লেখা সূচি। বাহ, শুনে। রামানন্দ পেলেন গুরুর পদ, সারা দিন তার কাটে জপে তপে। সন্ধ্যাবেলায় ঠাকুরকে ভোজ্য করেন নিবেদন, তারপরে ভাঙে তার উপবাস, যখন অন্তরে পান ঠাকুরের প্রসাদ। সেদিন মন্দিরে উৎসব। রাজা এলেন, রানী এলেন পণ্ডিতেরা দূর দূর থেকে এলেন, নানা চিহ্নধারী নানা সম্প্রদায়ের ভক্তদল। সন্ধ্যাবেলায় স্নান শেষ করে রামানন্দ নৈবেদ্য দিলেন ঠাকুরের পায়ে। প্রসাদ নামল না তার অন্তরে, আহার হল না সেদিন। এমনি যখন 2 সন্ধ্যা গেল কেটে, হৃদয় রহিল শুষ্ক হয়ে। গুরু বললেন মাটিতে ঠেকিয়ে মাথা, ঠাকুর কি অপরাধ করেছি? ঠাকুর বললেন, আমার বাস কি কেবল বৈকুণ্ঠে? সেদিন আমার মন্দিরে যারা প্রবেশ পায়নি, আমার স্পর্শ যে তাদের সর্বাঙ্গে, আমারই পাদদক নিয়ে প্রাণ প্রবাহিনী বইছে তাদের শিরায়। তাদের অপমান আমাকে বেজেছে। আজ তোমার হাতের নৈবেদ্য অশুচি। লোকস্থিতি রক্ষা করতে হবে যে প্রভু। বলে গুরু চেয়ে রইলেন ঠাকুরের মুখের দিকে। ঠাকুরের চক্ষু দীপ্ত হয়ে উঠল। বললেন, যে লোকসৃষ্টি স্বয়ং আমার, যার প্রাঙ্গণে সকল মানুষের নিমন্ত্রণ, তার মধ্যে তোমার লোকস্থিতির বেড়া তুলে আমার অধিকারের সীমা দিতে চাও, এত বড় স্পর্ধা? রামানন্দ বললেন, প্রভাতেই যাব, এই সীমা ছেড়ে দেব আমার অহংকার দূর করে তোমার বিশ্বলোকে। তখন রাত্রি 3 প্রহর।
আকাশের তারাগুলি যেন ধ্যান মগ্ন। গুরুর নিদ্রা গেল ভেঙে। শুনতে পেলেন, সময় হয়েছে, ওঠো, প্রতিজ্ঞা পালন করো। রামানন্দ হাত জোর করে বললেন, এখনো রাত্রি গভীর, পথ অন্ধকার, পাখিরা নীরব, প্রভাতের অপেক্ষায় আছি। ঠাকুর বললেন, প্রভাত কি রাত্রির অবসানে? যখনই চিত্ত জেগেছে, শুনেছ বাণী, তখনই এসেছে প্রভাত। যাও তোমার ব্রত পালনে। রামানন্দ বাহির হলেন পথে একাকী। মাথার উপরে জাগে ধ্রুব তারা। পার হয়ে গেলেন নগর, পার হয়ে গেলেন গ্রাম, নদী তীরে শ্মশান, চণ্ডাল শবদাহে ব্যাপৃত। রামানন্দ দুহাত বাড়িয়ে তাকে নিলেন বক্ষে। সে ভীত হয়ে বললে, প্রভু, আমি চণ্ডাল, নাভা আমার নাম, হেও আমার বৃত্তি, অপরাধী করবেন না আমাকে। গুরু বললেন, অন্তরে আমি মৃত, অচেতন আমি, তাই তোমাকে দেখতে পাইনি এতকাল, তাই তোমাকেই আমার প্রয়োজন, নইলে হবে না এ মৃতের সৎকার। চললেন গুরু আগিয়ে। ভোরের পাখি উঠল ডেকে, অরুণ আলোয় শুকতারা গেল মিলিয়ে। কবির বসেছেন তার প্রাঙ্গণে, কাপড় বুনছেন আর গান গাইছেন গুনগুন স্বরে। রামানন্দ বসলেন পাশে, কণ্ঠ তার ধরলেন জড়িয়ে। কবির ব্যস্ত হয়ে বললেন, প্রভু, জাতিতে আমি মুসলমান, আমি জোলা, নিজ আমার বৃত্তি। রামানন্দ বললেন, এতদিন তোমার সঙ্গ পাইনি বন্ধু, তাই অন্তরে আমি নগ্ন, চিত্ত আমার ধুলায় মলিন। আজ আমি পরব সূচি বস্ত্র তোমার হাতে, আমার লজ্জা যাবে দূর হয়ে। শিষ্যেরা খুঁজতে খুঁজতে এলো সেখানে, ধিক্কার দিয়ে বললে, এ কি করলেন প্রভু? রামানন্দ বললেন, আমার ঠাকুরকে এতদিন যেখানে হারিয়েছিলুম, আজ তাকে সেখানে পেয়েছি খুঁজে। সূর্য উঠল আকাশে, আলো এসে পড়ল গুরুর আনন্দিত মুখে। বাহ, চমৎকার! ধন্যবাদ দুজনকেই।